হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আমি চতুর মামা আর আমি চলে এসেছি আজ তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে। তো আজকের গল্পটির নাম হচ্ছে কচ্ছপ আর খরগোশের নতুন দৌড়। তো গল্পটা কিন্তু তোমরা অনেক মন দিয়ে শুনবে, কারণ এই গল্পে রয়েছে অনেক মজার এবং শেখার জিনিস। তো চলো গল্পটা শুরু করা যাক। একটা বড় বনের মাঝে একদিন ঘোষণা হলো যে আগামীকাল আবার হবে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। সবাই খুবই উত্তেজিত। আগেরবার কচ্ছপ জিতেছিল তার ধৈর্য আর স্থিরতার জন্য। এবার সবাই ভাবল খরগোশ এবার ঠিকই জিতবে। খরগোশ বলল, এইবার আমি আর ঘুমোবো না, সোজাসুজি দৌড়ায় জিতব। কচ্ছপ মুচকি হেসে বলল, দেখা যাক, দৌড়ে না হলেও আমি তো শেখাতে কিছু পারি। পরদিন সকালে বনের সবাই জড়ো হলো দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। তারপর দৌড় শুরু হলো। খরগোশ তো ছুটছে ছুটছে, চোখের পলকেই অনেক দূরে চলে গেল খরগোশ। কিন্তু হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট কাঠবেড়ালি গাছ থেকে পড়ে গিয়েছে আর ব্যথা পেয়েছে। খরগোশ একটু থামলো আর তারপর ভাবলো, না থাক, আগে দৌড়ে জিতি, তারপর সাহায্য করব। এদিকে কচ্ছপ আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছালো। সে কাঠবেড়ালিকে দেখে থেমে গেল আর বলল, তুমি ঠিক আছো কাঠবিড়ালি ভাই? চলো তোমার পাশের গাছের নিচে নিয়ে গিয়ে বসাই, তারপর আমি দৌড় শেষ করব। কাঠবেড়ালি তখন কৃতজ্ঞ হয়ে বলল, তুমি খুব দারুণ বন্ধু। এদিকে খরগোশ প্রথমে পৌঁছালো ঠিকই, কিন্তু যখন সবাই জানতে পারল কচ্ছপ একজনকে সাহায্য করে তারপর দৌড় শেষ করেছে, তখন পুরো বন হাততালি দিয়ে উঠল। এই প্রতিযোগিতার বিচারক ছিলেন পেঁচা। আর তখন পেঁচা বলল, আজকের দৌড়ের আসল বিজয়ী হলো কচ্ছপ, কারণ সে বুঝিয়েছে সহানুভূতি জয়ের থেকেও বড়। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা শিখলাম যে জীবনে জেতা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও অনেক বড় হলো ভালো মন, সাহায্যের হাত আর সহানুভূতি। তো আমার ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো।